দেখুন বন্ধুরা, কত বড় একটা কাঁঠাল আজকে আমি এনেছি। এই কাঁঠাল দিয়ে আজকে দারুণ রেসিপি হবে। তো চলো কাঁঠালটা প্রথমে ভাঙা যাক। আর কাঁঠালটা দেখতে কতটা বড় দেখুন। মানে আমি যে মাথায় নিয়ে আছি ভীষণ ভীষণ ভার, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। খুব বেশি সময় কিন্তু মাথায় এটাকে রাখা যাবে না। তো চলো কাঁঠালটা ভাঙার দিকে যাওয়া যাক। এইরকম বিশাল বড় কাঁঠালটা মানে মাথায় না নিলে বোঝা যেত না যে কত এটার ভার, কিন্তু প্রচুর প্রচুর ভার। কীরকম কাঁঠালের কুশ বেরোবে কি জানি, দেখা যাক। হাতে তেল মেখে লেগে পড়তে হবে, কীরকম কাঁঠালের কুশ বেরোয় দেখতে হবে। তেলটা আনা ছিল না, আমি তেলটা এনে নিয়েছি বাড়ি থেকে। কাঁঠালটা যা বড়, আমি কিভাবে যে এটাকে কাটবো আমি সেটাই শুধু ভাবছি। ইয়া বড় গোটে কাঁঠাল। তো চলো হাতে ভালোভাবে আমি তেলটা লাগিয়ে নিই, না হলে আপনারা সকলেই জানেন যে কাঁঠালের আঠা কী জিনিস। হাতের এদিক ওদিক চারদিকে আমি খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নেব। তাউলি নিয়েছি, তাউলি দিয়ে কিন্তু এই মুখের ধারটা আগে কেটে। মুখের দিকটাতে এত এবড়ো খেবড়ো, একটু অন্যরকম। আরো ভালোভাবে কাটতে হবে। আর এই কাঁঠালটার ওয়েট কত জানেন? প্রায় কিন্তু 20 কিলোর কাছাকাছি হয়ে যাবে। ভারটা দেখেই বোঝা যাচ্ছে। বেশ নরম হয়ে গেছে। বাইরে থেকে দেখলে কিন্তু কাঁঠালগুলোকে বোঝা যায় না, কাটতে কিন্তু বোঝা যাচ্ছে যে দারুণ নরম হয়েছে। এরকম এত বড় একটা কাঁঠাল কোন দিক দিয়ে কাটবো আর কোন দিক দিয়ে কাটবো না সেরকমই হচ্ছে। এই ছালটা তুলতে গিয়ে একটা কুশি পড়ে গেছে। কুশিগুলো খুব একটা বড় নয়, কাঁঠালটা দেখতে যতটা বড়। একে একে সব কুশিগুলো বেরোচ্ছে এবার। খাজা কুশি কিন্তু। কাঁঠালের আবার দু রকমের কুশি হয়, একটা বেশ ছোট ছোট নরম নরম হয়, আর একটা বড় বড় খাজা খাজা কুশি হয়। আপনারা কে কোন কুশিটা খেতে ভালোবাসেন কাঁঠালের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অনেক সময় ধরে অনেক কথাই কিন্তু বললাম যে আজকে এই কাঁঠাল দিয়ে কী রেসিপি বানাবো সেটা কিন্তু এখনও পর্যন্ত বলিনি। আজকে এই কাঁঠালের মালপোয়া বানাবো। এই সাদা সাদা অংশগুলো আবার খেতে নেই কাঁঠালের। দারুণ দারুণ কুশিগুলো বেরোচ্ছে দেখুন। আর এই কাঁঠালের মালপোয়া না খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়, খুব টেস্টিও। সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কাঁঠালের মালপোয়া বানানোর জন্য খুব বেশি কাঁঠালের কিন্তু প্রয়োজন হয় না, আর কয়েকটা হলেই হয়ে যাবে। আর কয়েকটা কাঁঠাল নিয়ে আমি এটাকে রেখে দেবো। মা এটাকে পরে কাঁঠালের থেকে কুশগুলো বের করবে। আর একসঙ্গে এতগুলো বের করে খাবো কীভাবে, রেখে রেখে তো খেতে হবে। মালপোয়ার জন্য যতগুলো প্রয়োজন সবগুলো আমার নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু সাইড করে দিই। এইবার কাঁঠালের ভেতর থেকে বীজগুলো আমি ছাড়িয়ে নেব। ওই কাঁঠালের বীজ দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না হয় জানেন। আমি একবার পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব এই কাঁঠালের বীজ দিয়ে রান্না। কাঁঠাল যতটা খেতে না টেস্টি, আর কাঁঠালের বীজ কিন্তু আমার ভীষণ টেস্টি মনে হয়। বিশেষ করে আমার নিজের থেকে মনে হয় যেন কাঁঠালের বীজ দিয়ে যে কোনো রেসিপি বানালে আমার ভীষণই ভালো লাগে। কাঁঠাল আবার অনেকে না মানে আজকালকার দিনে ভয়ে আবার খেতে চায় না, কিন্তু কাঁঠালের বীজ দিয়ে যে কোনো তরকারি করলে খেয়ে নেবে সকলে। সবগুলো বীজ ছাড়িয়ে রান্নার জায়গায় চলে যাবে। কাঁঠালটা ছাড়িয়ে নিয়ে রান্নার জায়গায় চলে এসেছি। এদিকে একটা মিক্সচারের জার নিয়েছি, এই জারের মধ্যে কাঁঠাল ছাড়ানোগুলো দিয়ে দেবো, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব।
এবার মিহি একটা পেস্ট বানিয়ে নিই, তারপর সুজি আর ময়দা দিয়ে মাখাবো। মালপোয়াটা কীরকম হয় সেটাই শেয়ার করব। বসে গেছে। কাঁঠালের পেস্টটা দিয়ে দিয়েছি, এবার ময়দা আর সুজিটা দেব। এখানে আমার 1 কিলো ময়দা রয়েছে, আমি 500 পরিমাণে 500 ময়দা দেব। আর এটা 500 সুজির প্যাকেট রয়েছে, আমি 300 গ্রাম মতো সুজি দেব। 300 গ্রাম সুজি আর 500 গ্রাম ময়দা হলে মালপোয়ার হিসাবটা কিন্তু ঠিকই থাকে। প্রথমেই ময়দাটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেব সুজি। কি বলবো আর আপনাদের, দেখুন এটাই এর কাজ, জানেন তো। যখনই আমি রান্না করব, আমি যখন এখানে চ্যানেলে রান্না করতে আসবো এরকম করবে, যখন বাড়িতে রান্না করব এরকম। আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর ওর দোষটা আমি দেখতে দেখতে এখানে আমার মাথায় ময়দা লেগে গেছে। আর এই যে বাবু দেখুন ফেলে আশা করি ময়দাটা মুছে গেছে। একবার জানেন তো বাড়িতে রান্না করছি, এরকম 500 গ্রাম তেলের বোতল নিয়ে রান্না করতে বসছি, ও সেটা পুরোটাই ঢেলে দিয়েছে। এরকমই কাজ করে থাকে ও। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মানে একদমই নুনচি নুনচি স্বাদ সেরকম হবে সেরকম কিন্তু নয়, জাস্ট একটু মিষ্টি আছে, স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই লবণটা দিলাম। আর একটু সেন্টের জন্য আমি কয়েকটা এলাচ মুখটা ফাটিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকমভাবেই কিন্তু চিনিটা দেবেন। অনেকে আবার মালপোয়াতে না হালকা করে মিষ্টি খেতে চায়, কিন্তু আমার কিন্তু একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগে না। বিশেষ করে পিঠাতে, যে কোনো ধরনের পিঠাতে একটু বেশি মিষ্টি আমাকে দিতেই হবে। শুকনো উপকরণগুলো মাখিয়ে নিই প্রথমে। আমি এই মালপোয়াতে যতটা পরিমাণে কাঁঠাল দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এই দেখুন। এটাকে যখন আবার কড়াইতে দেব তখন আবারও মাখিয়ে, যদি প্রয়োজন হয় তাহলে জল দিয়ে তখন কড়াইতে দেব। এখন এটাকে আমি রেখে দেব প্রায় 2 ঘন্টা মতন। 2 ঘন্টার বেশি যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। বিশেষ করে এই মালপোয়া যখন আগে থেকে মাখিয়ে রাখবেন এরকম করে, তাহলে কিন্তু ভালোই হয়। আমার হাতে 2 ঘন্টার বেশি সময় নেই, তাই এটাকে 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 2 ঘন্টা পর। হয়ে গেছে, ফিরে চলে এসেছি। আর ওইদিকে প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনে কড়াইটা বসিয়ে দেবো। সাদা তেল পরিমাণ মতো কড়াইতে দিয়ে দেব। আমি তেলটা একটু বেশি করেই দেব, তাহলে খুব সহজে অল্প সময়ের মধ্যে না অনেকগুলো মালপোয়া ভাজা হয়ে যাবে। বেশ খানিকটা ফুলে উঠেছে কিন্তু সুজিটা। আমি আরও বেশ কয়েকবার এরকমভাবে ফেটিয়ে নেব ভালোভাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এদিকে ব্যাটারটার ঘনত্বও ঠিক আছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব। এই যে একটা চামচ নিয়েছি, চামচের মধ্যে 1 চামচ নিয়েছি। খুন্তি দিয়ে নাড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, একাই ভেসে উঠবে। একা একাই ফুলে উঠে গেছে দেখুন। এরকম ওপর দিয়ে একটু তেল ছিটে ছিটে দিতে হবে। কতটা সুন্দর ফুলে গেছে দেখেছেন। আবারও একটা দিয়ে দেব। এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এইটা একটু অন্যরকম হয়ে গেল। সাইড করে দেওয়ার জন্য না সেটা একটু অন্য সাইজ হয়ে গেছে। আর যেটা প্রথমে দিয়েছিলাম সেটা কিন্তু লাল লাল হয়ে গেছে, এটাকে তুলে নেব। আবার খুব বেশি লাল করে ভাজতে যাবে না, তখন তিতকুড়ি লাগবে, খেতে আর ভালো লাগবে না। এই রকম লালটাই ঠিক আছে। এই যে এটাকে খুন্তি দিয়ে একধারে ধরে রাখতে হবে আর একদিকে দিতে হবে। বাবু সব কথাগুলোকে কপি করছে। আর এই কাঁঠালের মালপোয়া কিন্তু ভীষণ ভীষণ নরম হয় আর টেস্টিও হয় খুব।
একা একাই ফুলে উঠছে দেখুন। এইরকম ভাবে একটু তেলটা ছিটিয়ে দিতে হবে, ব্যাস। আর কিছু মানে বলারই উপায় নেই, লুচির মতন ফুলে যাবে। লুচি না মালপোয়া কোনো বোঝাই যাবে না। এইরকম ভাবে মালপোয়াগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। একসঙ্গে দুটো ছাড়া তিনটাও ভাজা যাবে, কিন্তু সাইডে সাইডে ধরে রেখে। কথা বলতে বলতে আপনাদের সঙ্গে বেশ অনেকগুলো ভাজা হয়ে গেল, আর প্রত্যেকটাই দারুণ দারুণ ফুলছে। কতটা সুন্দর ফুলে গেছে দেখুন, এই দেখুন প্রত্যেকটা কিন্তু, আর কতটা নরম, মানে হাত দিলেই একদম স্পঞ্জের মতন লাগছে। কতগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। অসম্ভব মজার এই মালপোয়া। বেশ অনেকগুলো তো ভাজা হয়ে গেছে, ব্যাটার কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। আর যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু ভেজে নেব একে একে, একই রকম পদ্ধতিতে। কাঁঠাল কিন্তু বিশেষ করে অনেকে খেতে চায় না গ্যাস অ্যাসিডের ভয়ে, এখন তো বেশিরভাগ গ্যাস অ্যাসিড হয়ে যায়। সেক্ষেত্রে কাঁঠালের এরকম মালপোয়া বানানে খেলে কিন্তু খুবই ভালো হবে। খালি কাঁঠাল খেলে হয়তো অসুবিধা হবে, কিন্তু কাঁঠালটাকে এরকম পেস্ট করে সুজি ময়দার সঙ্গে দিয়ে খেলে সেরকম কোনো অসুবিধা হবে না, খেতেও ভালো লাগবে। কতগুলো হয়েছে দেখুন, থালা ভর্তি হয়ে গেছে, তবুও এখানে আমার ব্যাটার থেকেই গেছে। মালপোয়াটা দেখতে কতটা সুন্দর, আমি কিন্তু বারবার বলছি, খেতে কিন্তু ঠিক অনেকটাই সুন্দর হবে। তো প্লিজ একবার এই মালপোয়া বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না যেন যে মালপোয়াগুলো কীরকম খেতে হলো। তাহলে বন্ধুরা, আমার এই কাঁঠালের মালপোয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।